ভাইজান, এই যে সামনে 26শে বিধানসভা ভোটে এর আগে আমরা দেখেছি আইএসএফের সাথে বামফ্রন্ট শিবিরের সাথে জোট নিয়ে একটা সমালোচনা চলছে। এখন অবধি কিন্তু জোটটা তারা কনফার্ম করতে পারছেন, পেছনে কি রহস্যটা কি লুকিয়ে দেখেছে? দেখ, আমি যতটুকু জানি এটা তো চালাচ্ছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে চলছে, কাউকে দায়িত্ব দেওয়া আছে, তারা করছে। রাজ্য কমিটির যারা নেতৃত্ব আছে তারা যাতায়াত করছে, তারা বলতে পারে ভালো। তবে আমি যতটুকু খোঁজ খবর যখন এরকম বারবার সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, তাতে শুনে যতটুকু বুঝলাম, মানে জোট করার সৎ ইচ্ছা আছে কি একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। কেন আমি শুনছি নাকি একদম যে কোনো 2021-এ বাম আইএসএফ দাঁড়িয়েছিল সেই সিটগুলোর মধ্যে থেকে সব সিট দাবি করছে, এবং 2021-এ কংগ্রেস ছিল, তারপরেও সিট দিয়েছিল সম্ভবত 32 এরকম 35টার মধ্যে। সেই জায়গায় এখন কংগ্রেস নাই, তারপরেও সিট বেশি না দিয়ে আরও কমাবার পরিকল্পনা করছে। তো তা থেকে আমরা যতটুকু শুনে বুঝলাম যে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে, জোট করার সৎ ইচ্ছা আদৌ বামফ্রন্ট বা তাদের আছে কিনা, এটার প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে এটা বিষয়টা আরও বেশি ভালো, যারা রাজ্যের নেতৃত্ব কথা বলছে তারা বলতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বামফ্রন্ট সিপিএম ওরা যেখানে যেখানে প্রার্থী দিয়ে সেখানে ওরা বেশি বেশি সিট চাইছে, যেখানে আইএসএফের জোর বেশি সেখানেও ওরা চাইছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি এতটুকু মনে করি, আমাদের লক্ষ্য যদি হয় এটা বিজেপিকে রুকা, টিএমসিকে হারানো, তাহলে যেখানে যে দল জিতবে তাকে সে দলকে সেখানে টিকিট দেওয়া, তাকে দাঁড় করানো উচিত। যেখানে বাম জিতবে সেখানে আইএসএফে যাওয়া উচিত নয়। তাহলে কি হবে, সেই মূলত বিজেপি আর টিএমসিকে উপকার করা হবে। আর যেখানে আইএসএফ জিতবে সেখানে বাম আসা উচিত হবে না, তাহলে মূলত সেই দেখা যাবে টিএমসি বা বিজেপিকেই উপকার করা হবে। তাহলে যেখানে আইএসএফকে মানুষ চাইছে সেখানে আইএসএফকে ছাড়া উচিত, যেখানে বামকে চাইছে মানুষ সেখানে বামকে ছাড়া উচিত। এইভাবে জোটটা হওয়া উচিত। তবেই তো আমরা কি বলে দিদি ও মোদিকে রুখতে পারবো, একজনকে আর একজনকে হারাতে পারবো। নচেত তাহলে কি করে জোটটা করলে কি লাভ হবে? তাহলে যে কথা বলছিলাম ভাইজান, যে এসআইয়ের যে নামগুলো যে বাতিল এসেছে, যেহেতু এখন সামনে বিধানসভা ভোট ঘোষণাটা হয়ে গেছে, তাদের লিস্টে যে নামগুলো বাতিল এসে সেগুলো কি হবে? তাদের ভোটগুলো হবে না তাদের বাদ দেওয়া হবে? ভোট তো এখনো ঘোষণা হয়নি। আমার মনে হয় 60 লক্ষ মানুষকে এক্ষুনি রাস্তায় নামা দরকার, আর 60 লক্ষ মানুষের সঙ্গে বাকি মানবপ্রেমিক মানুষদের সাথ দেওয়া দরকার। কারণ এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে একটা চরম অন্যায় জুলুম হচ্ছে। মানুষকে নিয়েই তো দেশ, ভোটারকে নিয়েই তো রাজনীতি। তো মানুষ তার ভোট দিতে পারবে না, আর এটার পিছনে সম্পূর্ণ তো বিজেপি একটা পরিকল্পনা করেছে। আমি অনেক জায়গায় প্রোগ্রামও বলেছি, আপনাদের মাধ্যমে বলছি, জিনিসটা ঠিক কেমন জানেন? বিজেপি আসতে চাইছে বাংলায়, বিজেপি বাংলায় আসতে চাইছে, তাই যে এমন কিছু কিছু সিটকে বিজেপি টার্গেট করছে যেখানে 20, 25, 30 হাজার ভোটারের নামকে ওই বিচারাধীন করে রাখতে চাইছে। ওই তো চলছে, বিচারে চলছে। দেখা যাবে সেই জায়গায় ওই 20, 30 হাজার লোক ভোট দিতে পারবে না, এমন 50-60টা জায়গায় তারা তখন বেরোবার জায়গায় বেরিয়ে বাহির হয়ে যাবে, জিতে যাবে, এরকম একটা পরিকল্পনা করছে। কিন্তু আর একটা কথা এখানে বলে রাখি, কেন দিদিমুদি তো সেটিং, এটা দিনের মতো সত্য। যদি এই পরিকল্পনাটাও বিজেপি সাকসেসফুল না হয়, তাহলে কিন্তু আর একটা পরিকল্পনা লাস্টে হতে পারে। সেটা হলো কি, যে যে নামগুলোকে বিচারাধীন করে রাখা হয়েছে, দেখা যাবে সেই নামগুলোকে আবার ঠিক ভোটের সময় মাফিক তুলে দেওয়া হবে। আর এই ক্রেজটা নেবে, এই ফায়দাটা নেবে রাজ্য সরকার, বলবে দেখলে আমি আন্দোলন করেছিলাম বলে তুলে দিলাম। তাহলে সেই কেন্দ্র সরকার চাইছে আমি যদি না আসতে পারি টিএমসি থাক। কেন? যে টিএমসি সেই বিজেপি, যে বিজেপি সে টিএমসি। এটা আমার কথা নয়, টিএমসির লোকেদের কথা, টিএমসির নেতাদের কথা, বিজেপির লোক বিজেপির নেতাদের কথা। তো এই একটা পরিকল্পনাতে সাধারণ মানুষকে আতঙ্কে ফেলে তাদের ভোটার অধিকার নিয়ে এটা ছেলে খেলা চলছে। অতএব এই 60 লক্ষ ভোটারকে আগিয়ে আসা দরকার, এবং এই আগিয়ে এসে একটাই আন্দোলন, যে আন্দোলনটা নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছে, সেটা হলো এটা, যতক্ষণ না ভোটার লিস্টের নাগরিকদের ভোটার অধিকার পাচ্ছে ততক্ষণ ভোট ঘোষণা নয়, ভোট নয়। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছিলাম, আমার রাজ্যের সিএম তিনি বারবার বলেন বিজেপির হাত থেকে রুখতে আমাকে ভোট দাও। সেই মুসলমানদেরই 95% নাম বাদ গেছে। 60 লক্ষের মধ্যে 95% মুসলমান। কলিকাতার নামাজের মতো জায়গায় দাঁড়িয়ে
রাজনীতি করতে নেবে বলেছে, সারা দেশ থেকে বিজেপির হাত থেকে রুকার জন্য আমাকে ভোট দাও। আজকে